সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এবিসি লাইসেন্সের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যারা এবিসি লাইসেন্স করতে যাচ্ছেন তাদের জন্য এই মিটারগুলোর নাম এবং কাজ অবশ্যই জানা দরকার। তো আমার এখানে অনেক ধরনের মিটার রয়েছে, যে মিটারগুলোর নাম এবং কাজ সম্পর্কে না জানলে ইলেকট্রিক্যাল ভাইভা পরীক্ষায় লাইসেন্সের জন্য আপনি ফেল করতে পারেন। তো সম্মানিত দর্শক, আমি শর্টকাটে আপনাদেরকে এখানে বেশ কিছু মিটার দেখিয়ে দেব, যে মিটারগুলো দেখে আপনি এখানে নাম এবং কাজ জেনে নিতে পারবেন। তো আমরা এখানে খুব বেশি প্রয়োজনীয় একটি মিটার, যেমন এখানে আমাদের রয়েছে একটি আর্থ টেস্টার মিটার। এখানে আমাদের দেখেন, এখানে আর্থ টেস্টার একটি মিটার রয়েছে। এটা দিয়ে মূলত আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। এখানে সিসি কয়েল এবং পিসি কয়েল রয়েছে। তো এটার মাধ্যমে আমাদের আর্থ পরিমাপ করা হয়। এবং এইখানে রয়েছে একটি মেগার মিটার, যেটি দিয়ে আমাদের ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। এবং এইখানে একটি রয়েছে পিএফ রিলে, যেটা দিয়ে পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করা হয়। এবং এইখানে রয়েছে একটি ভোল্ট মিটার, যেটা দিয়ে ভোল্টেজ পরিমাপ করা হয়। এবং এইখানে রয়েছে একটি টেকোমিটার, যেটা দিয়ে মোটরের স্পিড পরিমাপ করা হয়। এবং এখানে আরো অনেক মিটার রয়েছে, তো আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই যে এখানে রয়েছে, দেখেন, ফেস ইন্ডিকেটর একটি মিটার। এবং এইখানে রয়েছে একটি হাইড্রোমিটার। এবং এইখানে রয়েছে একটি ওয়াট মিটার। এবং এটা হচ্ছে সিঙ্গেল ফেজ অ্যানালগ এনার্জি মিটার। এবং এটা হয়েছে আমাদের লাক্স মিটার, আলো পরিমাপ করা হয়। এবং এটা ডিজিটাল অ্যাম্পিয়ার মিটার। এটা হচ্ছে অ্যানালগ ভোল্ট মিটার। এবং এটা হচ্ছে অ্যানালগ মাল্টিমিটার। এটা হচ্ছে হাই প্রেসার এবং লো প্রেসার গেজ মিটার। এটা হচ্ছে অ্যানালগ 3 ফেজ এনার্জি মিটার, ডিজিটাল 3 ফেজ এনার্জি মিটার। এটা হচ্ছে ওয়াট মিটার। এটা হচ্ছে, দেখেন, সিওএস লেখা আছে, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মিটার। এগুলো হচ্ছে হোজ পাইপ, চার্জিং হোজ। এছাড়াও আরো বিভিন্ন রকম মিটার আছে, যেগুলা আমাদের অন্যান্য সময় কাজে লাগে। এবং এই মিটারগুলারই ডিজিটাল এবং অ্যানালগ আলাদা আলাদা আছে, যেটা আমাদের দেখে বুঝে নিতে হবে। এবং এইগুলা হচ্ছে আর্থ টেস্টারের মূলত স্পাইক, এটা আর্থ টেস্টারের সাথে কানেক্ট করতে হয়। এটা হচ্ছে হাইড্রোমিটার, এটাতে ব্যাটারির আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয়। এটা হচ্ছে ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার এবং এটা হচ্ছে অ্যানালগ ফ্রিকোয়েন্সি মিটার।